নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার। আজ রিওর আমি টিফিনে দিয়েছি ফল আর একটু কাসুন্দি দিয়েছি। ফল বলতে আমি দিয়েছি পেয়ারা, আর ওকে আমি সকালবেলা মুসলি আর একটা বানানা খাইয়ে আজকে স্কুলে পাঠালাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার, ওদের কিন্তু পিটি আছে, তো পিটি ইউনিফর্ম ওদের এটাই। গুড মর্নিং সবাইকে। তো আমরা রেডি হয়ে গেছি আর এখন রিওকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি। চলুন না, কাছের দিকটা বাইরে পার করে দিয়েছি, লাইটটা পুরো ফ্যান। আর আজকে সকালে জল খাবারটা একেবারে অন্যরকম। কিনে আনা তরকারি, কিনে আনা জিলিপি দিয়েই সকালের টিফিনটা আমি সেরে নিলাম। অনেক দিন ধরেই বেশ কচু শাকটা খাওয়া হয় না, আর এখন যেহেতু ইলিশ মাছের সিজন, কচু শাক কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এখানে কচু শাক কিন্তু কেটে কেটে বিক্রি হয়, আমি সেই জন্য ভালো করে একটু ধুয়ে নিচ্ছিলাম। আর দেখুন কতটা মাছের ডিম এনেছে। আজকে রিওর পাপাই বাজারে গেছিল, আজকে আমি আর যাইনি। সেই জন্য রিওর পাপা এক ডিম খেতে ভালোবাসে, তাই এতটা ডিম কিনে নিয়ে চলে এসেছে। যতই বাজার থেকে মাছ কেটে আনুক না কেন, বা আমি কেটে আনি না কেন, বাড়ি আসলে কিন্তু আবারও সেই মাছগুলোকে ভালো করে আঁশ না ছাড়িয়ে নিলে আমার আবার মনে শান্তি হয় না। আর দেখুন কত বড় বড় আঁশ আছে। আর এটা হচ্ছে রিওর জন্য। রিও ইলিশ মাছ খেতে খুব বেশি পছন্দ করে না, তো ওর বাবা সেই জন্য আবার একটু কাটা কাতলা নিয়ে চলে আসলো। আর এখন আমি লেগে পড়েছি যুদ্ধ বলতে রান্না করতে। আর আপনারা সবাই ভালো করে জানেন মাছ ভাজা আর বিশেষ করে কচু শাক রান্না করতে কতটা টাইম চলে যায়। একদিকে মাছ ভাজা চলছে আর একদিকে আমি সর্ষেটা বরাবরের মতো শিলে কিন্তু বেটে নিলাম। আমার শিলে বাটা পোস্ত বলুন আর সর্ষে বলুন, শিলে বাটতেই বেশি ভালো লাগে। রিওর বাবা খুবই বকাবকি করে যে আমি মিক্সার গ্রাইন্ডার কেন ইউজ করি না, কেন কষ্ট করে শিলনোড়ায় বাটি। আমি বলি এইটুখানি সর্ষে আর মিক্সার গ্রাইন্ডারে লাগিয়ে কি করব বলো, সেই তো ধুতে মাজতে আমাকেই হবে। আর সেই জন্য না, ওকে একটা অজুহাত দিলাম, কারণ শিলনোড়ায় বাটলে যে টেস্টটা পাওয়া যায় আর সেই টেস্টটা কিন্তু আপনার মিক্সার গ্রাইন্ডারে পাওয়া যায় না। এটা হয়তো আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন, কিন্তু আমি শিলনোড়ায় বাটার পরে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিই। বয়স্ক মানুষরা একটা কথা কিন্তু ঠিকই বলে শেখার কিন্তু কোনো শেষ নেই। তুমি যেদিন সব জেনে যাবে সেদিন জানবে তুমি কিছুই শিখতে পারোনি। আর আমিও সেটাই বললাম। আর কেন এই কথাটা বললাম, কারণ আমি যে সর্ষেটা কিনেছি সেটা নাকি রাই সর্ষে, আমি তো জানতামই না। যখন আমার মা আমাদের বাড়িতে আসলো, মা এই সর্ষেগুলো দেখে বলল এগুলো কিন্তু আদেও আসল সর্ষে না, এগুলো হলো রাই সর্ষে। যাই হোক, একটা অভিজ্ঞতা হলো, শেখার কিন্তু কোনো শেষ নেই। আমি কিন্তু এখানে খুব ঝটপট করে রান্নাটা সারছিলাম, কারণ এত ভাগের রান্না সেরে তবেই আমি রিওকে স্কুল থেকে আনতে যাব। কারণ বাসে করে আমাকে রিওকে আনতে যেতে হয়। আর দেখবেন যেদিন আপনি হাতে সময় নিয়ে বার হবেন সেদিনকে সব বাস কিন্তু আপনি পেয়ে যাবেন, আর যেদিনকে একটু লেট করে যাবেন সেদিন আর একটাও বাস পাবেন না। তো সেই জন্য আমি ঝটপট করছিলাম, তারপরে আমাকে আবার রেডি হয়ে আনতে যেতে হবে রিওকে। আর এখানে কিন্তু আমি কচু শাকটা বসিয়ে দিয়েছি। আজকে কচু শাক বসিয়ে আমি মাছ বাছছিলাম, তো সেই জন্য কচু শাকটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এক হাতে দুই কাজই করি, প্ল্যানিং করে কাজ করলে ঝটপট কিন্তু সব কাজ শেষ হয়ে যায়। আর যদি কাজের মধ্যে কোনো প্ল্যান না থাকে তাহলে কিন্তু আপনার রান্না বান্না বা ঘরের কাজকর্ম সারাদিনে একেবারে শেষ হবে না।
আপনারা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন যে আমার কচু শাক রান্নাটা কেমন হয়েছে, আর আপনারা কোন প্রসেসে রান্না করেন সেটাও কিন্তু শেয়ার করতে ভুলবেন না। এবার কচু শাকের মধ্যে আমি কিন্তু ইলিশ মাছের মাথাটা অল্প ভেঙে নিয়ে দিয়ে দিলাম, আর সাথে 1 পিস মাছও আমি দিয়ে দিলাম। রিওর পাপা বললো 1 পিস মাছও দিয়ে দাও, কারণ ইলিশ মাছের মাথা বা মাছে পেলে কচুর মধ্যে বেশ ভালো লাগে। আর রিও তো এটা খাবে না, কারণ ও কচু শাক খেতে একেবারেই পছন্দ করে না। আর এখন কিন্তু আমি সবশেষে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। আমার মা বলে সব সময় জিরে গুঁড়োটা লাস্টে দেওয়াটাই বেটার। আমি কিন্তু মনে মনে এটাই ভাবছিলাম যে আজ আমি জলদি এত তাড়াতাড়ি এত কিছু রান্না করছি, জানি না আজকের টেস্টটা রান্নার কেমন হবে। বিশ্বাস করুন, ঝটপট করলেও কী হবে, কচু শাক রান্না বা ইলিশ মাছের ঝালটা খেতে কিন্তু একেবারে দারুণ হয়েছিল। আর এমনিতেই এখন আমার কিন্তু জানি না হাতের জাদু এসেছে কি অন্য কিছু, যাই রান্না করি না সেটাই কিন্তু খুবই সুন্দর খেতে হয়। আর এটা কেন বলছি, রিও কিন্তু সহজে সবার হাতের রান্না খেতে চায় না, আর সব জায়গায় গিয়ে আমাকেই রান্না করতে হয়, কি শ্বশুর বাড়ি কি বাপের বাড়ি, সব জায়গায় আমি যখন যাই আমাকেই রান্না করতে হয়। বড় জোর ওখানে গিয়ে একটা দিন রেস্ট পাই। কই শোন, এদিকে আয়, কি হয়েছে আজকে? হ্যাঁ এদিকে আয়, হ্যাঁ বল, তুই তো ভিজে গেছিস, ড্রেস চেঞ্জ কর। আজ রান্না করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, কারণ 11:30টার মধ্যে এত ভাগে রান্না করা সম্ভব নয়। তো সেই জন্য আজ রিও পাপাকে বললাম, যেহেতু তোমার ছুটি আছে, আজ রিওকে একটু স্কুল থেকে নিয়ে আসো। আর আজকে দুপুরের মেনুটা দেখুন, কচু শাক আছে আর ডিম ছিল, ডিমে বড়া করেছি, আর আছে ইলিশ মাছের ঝাল, আর কালকে মোচার তরকারি অল্প বেঁচে ছিল, সেটাই দিয়ে দুপুরবেলা খেয়ে নিলাম। খেতে বসেও কিন্তু মায়েদের শান্তি নেই। কেন কথাটা বললাম বলুন তো, যাদের ঘরে আমার মতো ছোট ছোট বাচ্চা আছে, তাদের মাছটাও কিন্তু সেই মায়েদের বেছে দিতে হয়। আজ পেটির মাছ ছিল রিওর, আমি বললাম যে তুমি নিজে বেছে বেছে খাও, দেখো, কিন্তু কিছুতেই না, সেই হোকেই আমাকে মাছটা বেছে দিতে হলো। তখন ও বলছে যদি গালে আমার কাটা ফুটে যায় তাহলে কি হবে, সেই জন্য আবার খেতে বসেও বসলাম না, আগে ওকে মাছটা আমি ছাড়িয়ে দিলাম। সবাইকে দিতে থুতে আর কাটা বাঁচতে বাঁচতে মেয়েরা সেই সবার লাস্টেই কিন্তু খেয়ে দিয়ে ওঠে, আর সেটা আমার বাড়িতেও হয়। আজ বিকেলেই ছিল রিওর টিউশনি, তো ওর বাবাই কিন্তু আজকে ওকে নিয়ে টিউশন পড়াতে দিতে এসেছিল। আর এখন যেহেতু রিওর পড়া হয়ে গেছে, আমি চলে এসেছি রিওকে টিউশনি থেকে নিতে। এখন যেহেতু সন্ধেবেলা, রিও বলল চলো মা, পার্কের মধ্য থেকেই তবেই বাড়িতে ফিরব, কারণ ও একটু রান প্র্যাকটিস করবে। চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো থাকবেন সবাই।